আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একজন প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিব। উনি প্রশ্ন করেছেন, মাসবুকের নামাজের ভিডিওর মধ্যে উনি প্রশ্ন করেছেন যে প্রথম কথা হচ্ছে সালাতের মাঝখানে ছানা পড়ার দলিল কি? তো সালাতের মাঝখানে ছানা পড়ার দলিল কি, এটা আমরা বুখারী শরীফের হাদিস দিয়ে এই দলিল দিয়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমামের সাথে তোমরা যা পাবে সেটা তোমরা ইমামের সাথে আদায় করবে। ফামা ফাতাকুম ফাতিম্মু, তোমাদের যা ছুটে গেল সেগুলাকে তোমরা ইমাম সালাম ফেরানোর পরে ইমাম যখন সালাম ফিরিয়ে শেষ করবেন তখন তোমরা দাঁড়িয়ে সেটা পূর্ণ করবে। তো আমরা এখানে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতিম্মু, তোমরা পূর্ণ করো। তো আমরা কিন্তু প্রথম রাকাত পাই নাই, যেহেতু আমরা প্রথম রাকাত পাই নাই, প্রথম রাকাতে সানা ছিল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবই ছিল, সেই হিসাবে আমরা ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে উনি সানা পড়বেন, আউযুবিল্লাহ দাঁড়িয়ে তাকবীর বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, নামাজ স্বাভাবিকভাবে শেষ করবেন। তো রাসূলের হাদিস থেকেই কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম, এই 636 নম্বর হাদিস। উনি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন। আরেকটা কথা হচ্ছে ফরজ সালাতে দ্বিতীয় রাকাতের পর মানে তাহিয়াতু বৈঠকের পর তৃতীয় রাকাতে সূরা মিলানোর কোনো দলিল আপনার কাছে আছে কিনা? আমার কাছে থাকার দরকার নেই, বুখারী শরীফের মধ্যে আছে। যেই হাদিসটা আমি বলেছি সেই হাদিসটাই কিন্তু ওনার এই কথার দলিল। উনি হয়তো বা আহলে হাদিসের কোনো হতে পারেন, সমর্থক হতে পারেন, যে কারণে সালাত বলতেছেন, সালাতকে নামাজও বলা যায়। যাই হোক, তো উনি প্রশ্ন করেছেন যে প্রথম রাকাতের পরে, অর্থাৎ ইমাম সাহেবের সাথে আমি শরীক হলাম, শেষ 2 রাকাত পেলাম, প্রথম 2 রাকাত পাই নাই। তো প্রথম 2 রাকাত না পাওয়ার পরে যখন দ্বিতীয় 2 রাকাত পেলাম, ইমাম সাহেব সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে উনি বলতেছেন আত্তাহিয়াতু, বৈঠক তো হয়ে গেছে, তাশাহুদের পরে আবার সূরা মিলাইতে হবে, এটার দলিল কোথায়? তো এটার দলিল ওইটাই যে বুখারী শরীফের 636 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, যে তোমরা ইমামের সাথে যা পাও সেটা তোমরা পড়ো, আর তোমরা যেটা পাও নাই সেটা তোমরা পূর্ণ করো। তো আমরা পাই নাই, প্রথম 2 রাকাত পাই নাই। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা ছিল, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আরো সূরা মিলাইতে হইতো, যেহেতু আমরা ওইটা পাই নাই। এটা তো রাসূলের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যেটা পাও নাই সেটা তোমরা পূর্ণ করো। তো আমরা পাই নাই প্রথম 2 রাকাত, তো প্রথম 2 রাকাত যেহেতু পাই নাই, এই কারণে আমরা প্রথম 2 রাকাত দাঁড়িয়ে আবার তাকবীর বলে দাঁড়াবো, দাঁড়িয়ে প্রথম 2 রাকাত যেহেতু পাই নাই, তো প্রথম 2 রাকাত না পাওয়ার কারণে আমাদেরকে সূরা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাইতে হবে। তো এগুলো কিন্তু রাসূলের হাদিস থেকেই কথা, এরকম না যে আমরা যে কথাগুলো বলি এগুলো নিজের পক্ষ থেকে বলি। তা যারা বলে যে এগুলার দলিল কি আছে কি না, আসলে এগুলা ভুল বোঝাবুঝির কারণে বা নিজেকে একটু পণ্ডিত মনে করার কারণে কিন্তু এই জাতীয় প্রশ্ন করে থাকে। তো উনি যদি জানার কারণে বলে থাকেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যদি উনি তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য বলে থাকেন তো আশা করি এই জাতীয় প্রশ্ন বা এভাবে প্রশ্ন না করে মার্জিতভাবে প্রশ্ন করলে এটা সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দেন।